ধান পাকছে, ধান উঠবে, কৃষকের মুখে হাসি ফুটবে। যদি থাকে বাজারে ভালো দাম, তাহলে কৃষক হাসবে মুখ ভরে। দেখেন, আমাদের দেশ হচ্ছে কৃষিভিত্তিক দেশ। আমরা আমাদের দেশে সাধারণত দুইটা আবাদ, বড় বড় আবাদ হয়ে থাকে, সেটা হচ্ছে ধান এবং পাট। তো এই দুইটা আবাদে যদি আমরা ভালো ফলন না পাই, কৃষক যদি ভালো ফলন না পায়, ভালো দাম না পায়, তাহলে একজন কৃষকের পরিবারে তার যে খরচ আছে, খরচ চালানোটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। কারণ যদি এই যে ধান দেখতে পাচ্ছেন, এই ধানটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই বছর দেখছি যে মাঠে যতটুকু ঘুরছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এসছে। তো এই ফলন যে ভালো এসছে, এই ফলনের সাথে যদি বাজারে ভালো দাম কৃষক পায়, ন্যায্য মূল্যটা পায়, তাহলে কৃষক মুখ ভরে হাসতে পারবে। কেননা একজন কৃষকের একটা আবাদ করতে অনেক খরচ করতে হয়। সার, কীটনাশক কিনে অনেক ব্যয়বহুল একটা খরচের ব্যাপার আবাদঘাট করা। তো একজন কৃষক যখন সে সার কীটনাশক নেই, তো সে চিন্তা করে যে আমি যে আবাদটা করব, সেই আবাদ ভালো একটা ফলন পাবো, ভালো একটা দাম পাবো। তো সেই দাম সেটা আমি বিক্রি করে আমি সার কীটনাশকের দোকানে টাকা পরিশোধ করব। তো যদি ভালো ফলন পাওয়ার পরেও যদি ভালো বাজারের দাম না থাকে, তাহলে কিন্তু কৃষক বেঁচে থাকাটা খুব কষ্টকর। তো আমাদের দেশে আসলে সিন্ডিকেট ভরা। তো সিন্ডিকেটের কারণে আমাদের কৃষকরা তাদের প্রকৃত ন্যায্য মূল্যটা পায় না। ঠিকই যখন সিন্ডিকেটের আওতায় এই ফসলগুলো চলে যায়, তখন সিন্ডিকেটটা বড় অঙ্কের তারা ব্যবসা করে নেয়। কিন্তু আমাদের দেশে কৃষকরা এত কষ্ট করে আবাদ করার পরেও তারা সিন্ডিকেটের কাছে ধরা। তো আসলে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, তাহলে আমাদের কৃষকরা বাঁচতে পারবে, আমাদের কৃষকরা হাসি মুখে ফসল ফলাতে পারবে। আমাদের দেশে কৃষকরা অনেক পরিশ্রমী। তারা যে পরিশ্রম করে ফসল ফলায়, তো আসলে তারা যে প্রকৃত যে ন্যায্য মূল্য, সেই মূল্যটা পায় না। তারা যদি সে প্রকৃত ন্যায্য মূল্যটা পায়, তারা আরও বেশি ফসল ভালোভাবে ফলাতে পারবে। তো এখান থেকে শুধুমাত্র কৃষক লাভজনক হবে না, এখান থেকে আমাদের দেশটাও অনেকটা উন্নত হবে। তো প্রথমত আমাদের এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে, কথাগুলো যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।